Hello guys, this is Janamai Swiftech. In this video tutorial, I will show you how to get sitemap.xml file for your website. If you are new in my channel, please subscribe my YouTube channel and click the bell icon. So let's get started. প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটের wp admin-এ অ্যাক্সেস নেবেন। অ্যাক্সেস নেওয়ার পর প্লাগইনে চলে যাবেন। প্লাগইনে যাওয়ার পর আমাদের একটি প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইনটির মাধ্যমে আমরা খুবই ইজিলি আমাদের সাইটম্যাপটিকে কালেক্ট করতে পারবো। সো অ্যাড প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড প্লাগইনে আসার পর সার্চ করবেন গুগল XML sitemap। সো আমরা যদি গুগল XML sitemap লিখে সার্চ করি, এরকম অনেকগুলো প্লাগইন শো করবে। অনেকগুলো প্লাগইনের মধ্যে এখানে উপরে যে প্লাগইনটি রয়েছে গুগল XML sitemaps, এই প্লাগইনটিকে আপনারা ইনস্টল করতে হবে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, যার জন্য আমার ইনস্টল বাটনটি শো করছে না, এখানে অ্যাক্টিভ বাটনটি শো করেছে। আমার যে গুগল XML sitemapটি আছে সেটি বর্তমানে অ্যাক্টিভ আছে। সো সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, এরকম একটি ইনস্টল পপ শো করবে, ইনস্টল পপটিতে ক্লিক করবেন। ইনস্টল বাটনটিতে ক্লিক করার পর আপনাদের প্লাগইনটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। সো এখানে জাস্ট ওয়ান ক্লিকে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। এটা তেমন কঠিন কিছু নয়, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। আশা করি আপনারা সেটি নিজে নিজে করে নিতে পারবেন। আপনাদের প্লাগইনটি অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনারা জাস্ট সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর XML sitemap একটি অপশন শো করবে, XML sitemap অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখান থেকে আপনারা যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে করে নিতে পারেন। জাস্ট আপডেট অপশন ক্লিক করে দেবেন। আপডেট অপশনে ক্লিক করার পর আপনাদের সাইট ম্যাপটিকে আপনারা এখানে দেখতে পারবেন। আমার যে সাইট ম্যাপটি রয়েছে, আমি যদি এখান থেকে অ্যাক্সেস নিতে চাই, আমি কিন্তু ওয়ান ক্লিকে অ্যাক্সেস নিতে পারি। যে দেখুন এখানে আমার সাইট ম্যাপটি শো করছে। আবার এখানে আমরা যদি চাই যে আমাদের ক্যাটাগরিতে প্রবেশ করব, আমরা কিন্তু ক্যাটাগরির যে পেজগুলো রয়েছে আমরা ক্যাটাগরির পেজগুলোতে অ্যাক্সেস নিতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি কিন্তু এখানে শো করছে। আবার আপনারা যদি ব্যাকে যান, ব্যাকে গিয়ে যদি পেজে ক্লিক করেন, আপনারা কিন্তু সকল পেজগুলো দেখতে পাবেন। আপনার সাইটে যতটা পেজ আছে ততটা পেজ কিন্তু এখানে শো করবে। সাইটম্যাপটি অ্যাড করার জন্য দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে, আপনাদের যদি অলরেডি কোনো SEO প্লাগইন যদি ইনস্টল করা থাকে, লাইক র্যাঙ্ক ম্যাথ ওর yoast, যদি এগুলোর মধ্যে কোনো একটা যদি আপনারা ইনস্টল করে থাকেন তাহলে এই প্লাগইনগুলো আপনাকে একটা সাইটম্যাপ প্রোভাইড করবে। আপনারা যদি এই প্লাগইনগুলো আপনার সাইটে ইনস্টল করে থাকেন তাহলে আপনারা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের যে সাইটের যে প্লাগইনটি আছে ওই প্লাগইনটির মাধ্যমে আপনার সাইট ম্যাপটিকে লিঙ্ক আপ করে দিতে পারেন গুগলের মধ্যে। আমার এখানে র্যাঙ্ক ম্যাথ যে প্লাগইনটি আছে, র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটি ইনস্টল করা আছে, SEO প্লাগইন। সো এখান থেকে আপনারা যদি সাইট ম্যাপটি দেখতে চান, এখানে সাইট ম্যাপ সেটিংসে ক্লিক করবেন। সাইট ম্যাপ সেটিংসটিতে ক্লিক করার পর আপনারা একদম উপরেই কিন্তু আপনার সাইট ম্যাপটি পেয়ে যাচ্ছেন। সো এখানে জাস্ট সাইট ম্যাপটিতে ক্লিক করবেন। সাইট ম্যাপটিতে ক্লিক করার পর এখানে আপনার যতটা পেজ আছে, যতটা পোস্ট আছে, যতটা ক্যাটাগরি আছে সেগুলো কিন্তু শো করছে। আপনারা যদি আপনাদের ক্যাটাগরিতে অ্যাক্সেস নিতে চান তাহলে ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে আপনার সবগুলো ক্যাটাগরি কিন্তু এখানে শো করছে। আবার যদি পেজের মধ্যে প্রবেশ করতে চান, পেজের মধ্যে ক্লিক করার পর page.sitemap-এ যদি ক্লিক করেন তাহলে আপনার যতটা পেজ রয়েছে আপনার ওয়েবসাইটে সবগুলো পেজ কিন্তু এখানে শো করছে। তারপর পোস্টগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন, যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্ট কিন্তু এখানে শো করছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে
খুবই সহজে আপনারা XML sitemapটি কালেক্ট করতে পারেন। Hope you guys enjoy this video. Please like my video and subscribe my YouTube channel. Thanks for watching. Bye bye.